নবীজি তার অসুস্থ সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলেন তিনজন সাহাবীকে নিয়ে। ফালাম্মা দাখালা আলাইহি ওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি, আল্লাহ নবী যখন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য ঘরে ঢুকলেন, ঢুকার পর দেখে তার পরিবারের লোকজন তাকে ঘিরে আছে। মারা যায় যে আমরাও কি করি, চারদিক থেকে এইভাবে থাকি, মারা যাবে যাবে অবস্থা, এইভাবে ঘিরে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে পাইলেন এইভাবে, নবীজি বললেন কদ কাযা, সাদ কি মারা গেছে? নবীজি জিজ্ঞাসা করলেন। ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর না, এখনো মারা যায় নাই, তবে অবস্থায় মনে হচ্ছে চলে যাবে। ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ফালাম্মা রাআল কওমু বুকাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকাও, আশেপাশের মানুষগুলা যখন আল্লাহ নবীর কান্না দেখলেন, ওই মানুষগুলাও কান্না করা শুরু করে দিছে। নবীজি কানলেন, আশেপাশের মানুষগুলা যখন দেখলেন নবীর কান্না, তাদেরও চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায়। এবার নবীজি কথাগুলা বললেন, এগুলা হলো আমাদের আজকের ওয়াজের মূল বিষয়। দেখেন কি বলে নবী, আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদামইল আইনি ওয়ালা বিহুজনিল কলবি ওয়ালাকিন ইউআযযিবু বিহাযা ওয়া আশারা ইলা লিসানিহি আও ইয়ারহাম। নবীজি বলেন, শোনো মনোযোগ দিয়ে তোমরা, মৃত ব্যক্তিকে চোখের পানির কারণে আযাব দেওয়া হয় না, অন্তর ব্যথা এই কারণে আযাব দেওয়া হয় না। কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পর চোখ দিয়ে যেই পানি বের হয়, চোখের পানির কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয় না। ওয়ালা বিহুজনিল কলবি, অন্তর ব্যথিত হওয়ার কারণে তাকে আযাব দেওয়া হয় না। তবে বলেন সবাই, তবে এটার কারণে আযাব দেওয়া হয়। দেখেন তো, বলে এই যে ধরেন জিহ্বা ধরেন, বলেন কি বললেন? নবীজি জিহ্বা ধরছেন, বললেন ওয়া আশারা ইলা লিসানিহি, জিহ্বা দেখিয়ে বললেন এটার কারণে আযাব দেওয়া হয় এটা। মেয়ে বললেন, আব্বা একটু আসেন আমাদের বাড়িতে। নবীজি পাল্টা মেয়ের বাসায় সালাম পাঠাইলেন। সালাম পাঠিয়ে নবীজি বললেন, আমার মেয়েকে বলবা ইন্না লিল্লাহি মা আখাদা, যা নিয়ে যায় সেটাও আল্লাহর, ওয়া লাহু মা আ'তা, যা দেন এটাও আল্লাহর। নবীজি বুঝাইতে চায়, তোমার সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, এটাও আল্লাহর, আল্লাহ যদি এখন নিয়ে যায় এটাও আল্লাহর। বুঝছেন নি সবাই? হ্যাঁ, তোমার সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, এটাও আল্লাহর। সন্তান যদি আল্লাহ তাআলা নিয়ে যায়, বলেন এটাও কার? আল্লাহ। ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা, নবীজি সংবাদ পাঠায়া দিলেন, মা, প্রত্যেকটা জিনিসের নির্ধারিত সময় আছে। তোমার সন্তানের যদি যাওয়ার সময় হয়ে যায়, তোমার সন্তানকে রাখার মতো অধিকার কারো নাই। আল্লাহ এত দিন দিয়েছেন, এটাও আল্লাহর। আল্লাহ তাআলা যদি নিয়ে যান, এটাও আল্লাহর। এই বইলা সংবাদ পাঠাইছে। শেষে বললেন, ফাল তাসবির ওয়াল তাহতাসিব, আমার মেয়েকে বলবা সে যেন ধৈর্য ধারণ করে আর সওয়াবের আশা করে। মেয়ে তো আপনারা জানেন, মেয়েরা বাবার কাছে একটু আবদার বেশি রাখে। মেয়ে আবার সংবাদ পাঠাইছে, আব্বা না, আপনি আসতে হবে। নবীজি বলছিলেন এই করো। মেয়ে আবার সংবাদ পাঠাইলেন, ফারসালাত ইলাইহি তুকসিমু আলাইহি লা ইয়াতিয়ান্নাহা, কসম দিয়ে পাঠাইলেন, আব্বা কসম লাগে, আপনি আসতে হবে। আপনি অবশ্যই, হাদিসের অনুবাদ লা ইয়াতিয়ান্নাহা, অবশ্যই অবশ্যই যেন নবীজি আসে, মেয়ের আবদার। فقام رسول الله صلى الله عليه وسلم ومعه سعد بن عبادة ومعاذ بن جبل وأبي بن كعب وزيد بن ثابت ورجال رضي الله تعالى عنهم। নবীজি রওনা করলেন, সাথে কয়েকজন সাহাবী নিলেন। হাদিসে 4 জন সাহাবীর নাম আসছে, সাদ ইবনে উবাদা, মুআজ ইবনে জাবাল, উবাই ইবনে কাব
যায়েদ ইবনে সাবিত ওয়া রিজালুন, আরো কতিপয় কয়েকজন সাহাবী, তাদের নাম আসে নাই, এই চারজনের নাম আছে। আর হাদিসের শেষে আছে আরো কিছু সাহাবী, তাদেরকে নিয়ে আল্লাহ রাসূল তার কন্যার বাড়িতে গেলেন। তো মেয়ের বাড়িতে যাওয়ার পর ফারুফিআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবিয়্যু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে বাচ্চাটাকে দেওয়া হলো, শিশুকে দেওয়া হলো, নাতিকে দেওয়া হলো। ওয়া নাফসুহু তাতাকাউ কান্নাহা শান্নুন, মশকের যেমন আওয়াজ, নাতির ভিতর থেকে এমন একটা আওয়াজ হচ্ছিল, মরে যাবে যাবে অবস্থা, তার খুব কষ্ট হচ্ছিল। ফাফাদাত আইনা, আল্লাহ নবীর চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হয়ে যায়, চোখ থেকে পানি বের হয়ে যায়। فقال له سعد بن عبادة رضي الله تعالى عنه يا رسول الله ما هذا, সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর এটা কি আপনিও কান্না করেন? فقال رسول الله صلى الله عليه وسلم هذه رحمة جعلها الله في قلوب عباده, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এটা হলো দয়া, এটা হলো মায়া, এই দয়া এই মায়া আল্লাহ তাআলা তার বান্দার অন্তরের মধ্যে ঢেলে দেন। তাহলে বলেন তো, নবীজির এই কান্নাটা ছিল কিসের কান্না? দয়ার কান্না, মায়ার কান্না, ভালোবাসার কান্না, হৃদ্যতা, মোহাব্বতের কান্না ছিল এটা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা ইয়ারহামুল্লাহ মিন ইবাদিহির রুহামা, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যারা দয়াশীল, যারা মায়া, যাদের অন্তরে দয়া আছে, মায়া আছে, আল্লাহ তাদেরকেই মায়া করেন, দয়া করেন, রহমতের চাদরে আবদ্ধ করেন। তাহলে বলেন তো, নাতিকে কোলে নেওয়ার পর নবীর চোখে যেই পানিটা আসছে, এটা কিসের কান্না? দয়া, মায়ার। এই মায়া আল্লাহ বান্দার অন্তরে ঢেলে দেয়। 2 নম্বর দৃষ্টান্ত, সহিহ বুখারীর বর্ণনা 1303 নম্বর হাদিস, 1303 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পুত্র সন্তান, তার নাম ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। এই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে আসলেন। ইব্রাহিম তখন কোথায়? একজন কর্মকারের বাড়িতে ইব্রাহিম তখন আছেন। ওই কর্মকারের স্ত্রীর দুধ পান করতেন ইব্রাহিম, অর্থাৎ কর্মকারের বিবি ছিল ইব্রাহিমের দুধ মা, আর কর্মকার হলো দুধ বাবা। কর্মকারের নামটা যদি পারেন একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন, আবু সাইফ। কি নাম? আবু সাইফ। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফ আল কাইন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহ নবীর সাথে আবু সাইফ কর্মকারের বাড়িতে গেলাম। ওয়া কানা যারান লি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন, আবু সাইফ কর্মকার ছিল ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ বাবা, দুধ পিতা ছিল। তো আমরা তার বাড়িতে গেলাম। নবীর সন্তানটা অসুস্থ। অসুস্থ সন্তান ইব্রাহিমকে নবীজি কি করলেন? ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান ইব্রাহিমকে কোলে নিলেন। ফাকাব্বালাহু ওয়া শাম্মা, ইব্রাহিমকে চুমা দিলেন। অসাম্মাহু, তার নাকে মুখে নবীজি নিজের মুখটা লাগাইলেন। শাম্মা, তার ঘ্রাণ নিলেন, নাকে মুখে নবীজি তাকে লাগাইলেন। বাচ্চাদেরকে দেখবেন এমনি কোলে নিলে এরকম মায়া করতে মন চায়।
ওই দিনের মতো আমরা চলে আসলাম। সুম্মা দাখালনা আলাইহি বাদা যালিকা, আবার আল্লাহ নবীর ছেলেটাকে আমরা দেখতে গেলাম। পরের বার আমরা যখন গেলাম, ইব্রাহিম ইয়াজুদু বিনাফসিহি, ইব্রাহিমের অবস্থা তখন মুমূর্ষ অবস্থা, তার প্রাণটা যায় যায় অবস্থা, ইব্রাহিমের প্রাণ যায় যায় অবস্থা। আল্লাহ নবী যখন তাকে দেখলেন, ফাজআলাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদরিফান, আল্লাহ নবীর দু চোখ বেয়ে পানি পড়া শুরু হয়ে যায়, অশ্রু পড়তেছে, নবীর চোখ থেকে পানি পড়তেছে। فقال له عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه أنت يا رسول الله। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন, হুজুর আপনিও কান্না করেন, এটা কি? فقال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বললেন, ইন্নাহা রাহমা, এটা রহমত, এটা দয়া, এটা মায়া। অসুস্থ কাউকে দেখে আপনার চোখে পানি আসা, মুমূর্ষ কাউকে দেখে আপনার চোখে পানি আসা, বলেন তো এটা কি? এটা দয়া, এটা মায়া, এটা হৃদ্যতা, এটা ভালোবাসা, এটা মহব্বত। এই চোখের পানি আসাটা এটা স্বাভাবিক। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বললেন, এই কথাগুলো শিক্ষণীয়। নবীজি বললেন, শোনো, ইন্নাল আইনা তাদমা, চোখ থেকে পানি প্রবাহিত হয়, ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যথিত হয়, ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, তবে কারো মৃত্যুতে আমরা মুখ দিয়ে এমন কথা বলবো না যেই কথা আমাদের রব অসন্তুষ্ট হয়ে যায়, এমন কথা আমরা বলবো না। কি শিখলাম? কারো মৃত্যুতে চোখে পানি আসতে পারে, কারো মৃত্যুতে অন্তর ব্যথিত হতে পারে। ওয়ালা নাকুলু, আমরা বলবো না, ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, তবে এমন কথাই বলবো যা রব পছন্দ করেন, এমন কথা বলবো না যা আমাদের রব অপছন্দ করেন, এমন কথা আমরা বলবো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, ইব্রাহিম তোমার বিয়োগ ব্যথায়, তোমাকে হারিয়ে আমরা শোক সন্তপ্ত। হাদিস থেকে আমরা চারটা বিষয় শিখলাম। কারো মৃত্যুতে চোখে পানি আসা, এটা রহমত, এটা দয়া। কারো মৃত্যুতে অন্তর ব্যথিত হওয়া, এটা রহমত, এটা দয়া। 3 নম্বর শিক্ষা, আমরা মুখ দিয়ে এমন কথাই বলতে হবে যা রব পছন্দ করেন। কারো মৃত্যুতে শোকাহত হওয়া, এটা দোষণীয় না, এটা জায়েজ আছে, তবে কানতে গিয়ে মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না, যেটা রব অপছন্দ করে। দৃষ্টান্ত নাম্বার 3, সহিহ বুখারীর বর্ণনা 1304 নম্বর হাদিস, 1304, মানে আগের হাদিসটা ছিল 1303, এটা হলো 1304। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, ইশতাকা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন শাকওয়ালা, নবীজির সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর নবীজি তার অসুস্থ সাহাবীকে দেখার জন্য 3 জন সাহাবী নিয়ে রওনা করছে। হতে পারে না এমন একজন মুসল্লি অসুস্থ হয়েছে, ওই মুসল্লিকে দেখার জন্য ইমাম সাহেব 3 জন মুসল্লি নিয়ে তাকে দেখতে গেছে, এমন হতে পারে কিনা? নবীর সাথে যেই 3 জন সাহাবী গিয়েছেন, আমি তাদের নাম বলছি, আল্লাহ আপনাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। নবীজির সাথে গেলেন আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 3 জন সাহাবী গেলেন সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, যিনি অসুস্থ, তাকে নবীজি দেখতে গেলেন 3 সাহাবীকে নিয়ে। হাদিসের ভাষ্য, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما اشتكى سعد بن عبادة رضي الله تعالى عن شكوى. سعد بن عبادة رضي الله تعالى عنه সুস্থ হলেন, فاتاه النبي صلى الله عليه وسلم يعوده مع عبد الرحمن بن عوف وسعد بن أبي وقاص وعبد الله بن مسعود رضي الله تعالى عنهم. নবীজি তার অসুস্থ সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলেন 3 জন সাহাবীকে নিয়ে।
ফালাম্মা দাখালা আলাইহি ওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি। আল্লাহ নবী যখন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য ঘরে ঢুকলেন, ঢুকার পর দেখে তার পরিবারের লোকজন তাকে ঘিরে আছে। মারা যায় যে আমরাও কি করি, চারদিক থেকে এইভাবে থাকি, মারা যাবে যাবে অবস্থা, এইভাবে ঘিরে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে পাইলেন এইভাবে, নবীজি বললেন কদ কাযা, সাদ কি মারা গেছে? নবীজি জিজ্ঞাসা করলেন। ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর না, এখনো মারা যায় নাই, তবে অবস্থায় মনে হচ্ছে চলে যাবে। ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ফালাম্মা রাআল কওমু বুকাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকাও, আশেপাশের মানুষগুলা যখন আল্লাহ নবীর কান্না দেখলেন, ওই মানুষগুলাও কান্না করা শুরু করে দিছে। নবীজি কানলেন, আশেপাশের মানুষগুলা যখন দেখলেন নবীর কান্না, তাদেরও চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায়। এবার নবীজি কথাগুলা বললেন, এগুলা হলো আমাদের আজকের ওয়াজের মূল বিষয়। দেখেন কি বলে নবী, আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদামইল আইনি ওয়ালা বিহুজনিল কলবি ওয়ালাকিন ইউআযযিবু বিহাযা ওয়া আশারা ইলা লিসানিহি আও ইয়ারহাম। নবীজি বলেন, শোনো মনোযোগ দিয়ে তোমরা, মৃত ব্যক্তিকে চোখের পানির কারণে আযাব দেওয়া হয় না, অন্তর ব্যথা এই কারণে আযাব দেওয়া হয় না। কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পর চোখ দিয়ে যেই পানি বের হয়, চোখের পানির কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয় না। ওয়ালা বিহুজনিল কলবি, অন্তর ব্যথিত হওয়ার কারণে তাকে আযাব দেওয়া হয় না। তবে বলেন সবাই, তবে এটার কারণে আযাব দেওয়া হয়। দেখেন তো, বলে এই যে ধরেন জিহ্বা ধরেন, বলেন কি বললেন নবীজি? জিহ্বা ধরছেন, বললেন ওয়া আশারা ইলা লিসানিহি, জিহ্বা দেখিয়ে বললেন এটার কারণে আযাব দেওয়া হয়। এটা হাদিস থেকে শিখলাম, চোখে পানি আসতে পারে, অন্তর ব্যথিত হতে পারে, তবে জিহ্বা দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না। আজরাইল আর কারো ঘর দেখলো না, আমারটাই দেখলো, নাউজুবিল্লাহ বইলা ফেলে। বিশেষ করে আমাদের মা বোনরা এই ভুলটা করে ফেলে। কেউ মারা গেলে আর ৩-৪ জন একসাথে হইয়া এমন এমন কবিতা বলবে আপনি জিন্দিগিতেও শোনেন নাই। কিভাবে যেন মিলায় মিলায় বলে, হায় রে ওমকে রে তোমকে রে, কিভাবে কিভাবে সুন্দরভাবে আজীব এক সিস্টেমের কিছু বলে কথাবার্তা। তাহলে দেখি আপনাদের পরীক্ষা হোক, চোখে অশ্রু আসা নিষেধ না, অন্তর ব্যতীত হওয়া নিষেধ না, উল্টা পাল্টা কথা বলা নিষেধ। এটা হলো নবীজি বলতেছেন, শোনো, চোখের পানির কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয় না, অন্তর ব্যতীত হওয়ার কারণে আযাব দেওয়া হয় না। ওয়ালাকিন ইউআযযিবু বিহাযা, তবে এটার কারণে আযাব দেওয়া হয়। কোনটা? আশারা ইলা লিসানিহি, নবীজি জিহ্বা দেখিয়ে বললেন এটার কারণে আযাব দেওয়া হয়। এবার হাদিসের শেষে যেটা আসছে দেখেন, وكان عمر رضي الله تعالى عنه يضرب فيه بالعصا ويرمي بالحجارة ويحسي بالتراب। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দেখতেন কেউ বিলাপ করে, কান্নাকাটি করে, ওমর ফারুক যদি দেখতেন কেউ বিলাপ করে আর কান্নাকাটি করে, বিলাপ মানে হলো চোখ দিয়ে পানি বের হয়, মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বের হয়, হযরত ওমর লাঠি দিয়ে তাকে আঘাত করতেন। ওয়ারমি বিল হিজারা, পাথর মারতেন, মেরে বলতেন এই থামো। ওয়াহসি বিত তুরাব, মুখের মধ্যে বালু ঢুকায় বসায় রাখতেন, মুখে বালু দিয়ে মুখ বন্ধ রাখো, কান্দো ঠিক আছে, কান্না করো ঠিক আছে, অন্তর ব্যতীত হইছে ঠিক আছে, মুখে এগুলো কি বের হইতেছে, বালু দিয়ে বসায় রাখো, বুঝে থাকো। এই হাদিসে আসছে ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি, মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয় তার পরিবারের বিলাপের কারণে, তাকে আযাব দেওয়া হয়। কিন্তু বিলাপ ছাড়া যদি চোখে পানি আসে, অন্তর ব্যতীত হয়, এই কারণে তাকে আযাব দেওয়া হয় না। তাহলে প্রিয় ভাইয়ারা, গুরুত্বপূর্ণ কথা, চোখে পানি আসতে পারে, অন্তর ব্যতীত হতে পারে, আমরা শোকাহত হতে পারি, জিহ্বায় উল্টা পাল্টা কথা আনবো না। কেউ যদি দেখেন এরকম উল্টা পাল্টা কথা বইলা কান্নাকাটি করে, আস্তে তাকে থামিয়ে দিবেন, বলেন ইনশাআল্লাহ।